মাঠের মধ্যে এই যে ময়লা দেখেন, কি নোংরা পরিবেশ দেখেন, এই যে এখানে একটা এই যে পরিবেশ, মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে গ্যালারিগুলো ভাঙ্গা ফুরিয়া। আমাদের হবিগঞ্জের যে আছে এমপি মদুই আছেন, উনিই দায়, উনিও এটার তত্ত্বাবধান করছে, উনিও এগুলার পয়সা করে আত্মসাৎ করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম। আমি এই মুহূর্তে যে উপরের অংশটিতে দাঁড়িয়ে রয়েছি, আমার ওইদিকে দেখছেন আপনারা, যেখানে কিন্তু যে দর্শনার্থী যেখানে বসে আসলে খেলা উপভোগ করবে, এটি কিন্তু আমার এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু পাট পাট করে রাখা হয়েছে এবং প্রতিটা পাটেই কিন্তু আলাদা করে রং করা হয়েছে এবং চতুর্দিকে কিন্তু বসার এবং সুব্যবস্থা রয়েছে। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করলাম যে এখানে কিন্তু আমরা জানি যে বিভিন্ন স্টেডিয়ামে কিন্তু ঘাস লাগানো হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘাস কিন্তু কেটে নিয়ে যাচ্ছে এমনও বিষয় আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় দেখছি যে অনেক বড় বড় ঘাস হয়ে গেছে, যেগুলো ছাঁটাই করার প্রয়োজন। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জেলায় এরকম মাঠ থাকা উচিত, যাতে সুন্দর করে মানুষ এই খেলাগুলো উপভোগ করতে পারে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই মুহূর্তে আমি একজনের সাথে এই মাঠ নিয়ে কিছু কথা বলবো, আমার সঙ্গে থাকবেন। আপনি জানেন এখানে গাছ লাগানো হয়, এই জায়গাতে গাছ লাগানোর জায়গা, যেখানে গাছ লাগানো হয় কৃত্রিমভাবে, এখানে একজন গাছ কেটে নিয়ে যাচ্ছে। তো সেটা আমার কাছে মনে হয় যে এটা আসলে হওয়া উচিত না। এটা হলে তো এটা জাতীয় সম্পদ নষ্ট হবে। এখানে আমার মনে হয় সিকিউরিটির ব্যবস্থাটা আর একটু জোরদার করা উচিত বলে মনে করি। ধরেই কিন্তু মাঠের মধ্যে এই যে ময়লা দেখেন, কি নোংরা পরিবেশ দেখেন, এই যে এখানে একটা এই যে পরিবেশ, এটা কিন্তু রয়েছে। আবার এদিকে দেখেন, এখানে কিন্তু ময়লা আবর্জনা একটা বেষ্টনী, মানে এটা তো কি স্টেডিয়ামে, এটা যেহেতু একটা বলতে গেলে হবিগঞ্জ একটা জাতীয় একটা স্থাপনা, সেখানে যদি এরকম হয় তাহলে তো সেটা হলো না। সেই জায়গাটা আমার মনে হয় প্রশাসনের পক্ষ থেকে দূর করা উচিত এবং এটা যেভাবে এটা সৌন্দর্য রাখলে এই স্টেডিয়ামটি আগের মতো করে তাকে সেইভাবে নিতে হবে। এটাই আমি দাবি করছি প্রশাসনের কাছে। সৌন্দর্যর যে বিষয়টি আমরা যদি একটু লক্ষ্য করি, যে এখানে কিন্তু যে কালারগুলো দেওয়া হয়েছিল, রং করা হয়েছিল, এই রঙগুলো কিন্তু ধীরে ধীরে উঠে যাচ্ছে এবং এতে করে কিন্তু মাঠের ভিতরে কিন্তু অনেক ময়লা আবর্জনা আমরা দেখতে পেলাম এবং বিশেষ করে চতুর্পাশেই কিন্তু এটি আসলে পরিচ্ছন্নতার অভাবে এটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে স্থানীয় যে প্রশাসন এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমি দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়টি দেখার জন্য এবং আমি এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো, আমার সঙ্গে থাকবেন। এই স্টেডিয়ামটা শুরুর থেকেই আপনার প্রথম ভুল হয়েছে, এটা মাটি করণের কাজের মধ্যে যে বাইপাসের লেভেলে যে মাটি দেওয়ার কথা ছিল, ওই মাটিগুলা দেয় নাই। দ্বিতীয়ত অবস্থা হল যে আরসিসি গ্যালারিগুলা করা হয়েছে, এগুলা বিট বালুদা করা হয়েছে, এগুলা বাইঙ্গা দস্যা পড়তেছে, সিমেন্টের কোনো জমাট নাই। এই ধরনের আসলে কার্যকলাপ এই কার্যকলাপগুলো কেন হয়েছে? এগুলা আপনার উচ্চ পর্যায়ে যে নেতাগুলা আছে, ওরা ওটার পয়সা আত্মসাৎ করছে, পয়সা খাইছে, যে যেভাবে মনে হয়েছে এইভাবেই চলাফেরা করছে। আওয়ামী লীগ সরকারের জি, আওয়ামী লীগ সরকারের কোনো লোকে প্রতিবাদ করতে আইলে ওরারে বলছে তোরা চান্দা চাস, বয় দেখাইছে চান্দার বয়, এই বয়ে কোনো লোকে কথাবার্তা বলতে চাইছে না আর কি। তাদের মতো করে তারা করে গেছে, তাদের মতো তারা করে গেছে আর কি। বর্তমান যে অবস্থাটি কেমন, কি অবস্থা, আপনি যদি আমাদেরকে বর্তমানের অবস্থাটা খুব শোচনীয় বা করণীয়। যে আপনি তো দেখতেই পারতেছেন, এগুলা মানে ব্যবহারের উপযুক্ত আর রয়েছে না। এগুলা একদম হয়ে গেছি গা, মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে গ্যালারিগুলা ভাঙ্গা ফুরিয়া। এমন অবস্থা জি, এমন অবস্থা হয়ে গেছে। আসলে এটার জন্য কারা দায়ী বলে আপনি মনে করেন? আমার মনে হয় এটার জন্য সম্পূর্ণ দায়ী হইল আপনার যে আমাদের হবিগঞ্জের যে আছে এমপি মদুই আছেন, উনিই দায়, উনিও এটার তত্ত্বাবধান করছে, উনিও এগুলার পয়সা করে আত্মসাৎ করছে। উনার কালে এইগুলো হয়েছে এবং উনি এগুলো করছে বলে আপনি দাবি করছেন? জি। আসলে এইগুলার উনি এগুলো করার কারণটা কি হতে পারে? এগুলা করার কারণ তো উনি নিজের এই পয়সা নিজের অ্যাকাউন্টে নিছে, নিজে বুক বিলাসিতা করার জন্য করছে। এগুলো উনি তো আর জনগণের চিন্তাধারা করিয়া এগুলা করছে না। এখন জনগণের জন্য এটা কি হয়ে দাঁড়িয়েছে বলে মনে? জনগণের লাগি এটা বিপজ্জনক হয়ে দাঁড়াইছে, যে কোনো সময় গ্যালারিগুলা ভাঙ্গা পড়তে পারে। এখন এটা কি করণীয় হতে পারে বা কি করা যায়? এখন এটা পুনরায় যদি সরকার কোনো পদক্ষেপ নেয় বা এগুলা আপনার
ঠিকঠাক করতে হয় তো পুনরায় এগুলা বাইঙ্গে আবার নতুন করে করতে হইব